আমি ডাকছি আপনাকে। হ্যালো টিটু ভাই। হ্যাঁ ভাই, একটু এদিকে আসেন ভাই, ওই কথা আছে কুরবানির ব্যাপারে। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গাজী সাহেব, কেমন আছেন? ভালো আছেন ভাই? এই আল্লাহ আছে ভালোই। কি অবস্থা? ঈদ তো চলে গেল, জিলহজ মাস আইসে গেল। হ্যাঁ স্যার, কুরবানি আমি এই জন্য চিন্তা করতেছি, এবার কুরবানি তো দেওয়া লাগে, সব সময় দিয়েছি আমরা একসাথে। এখন এবার কিরকমের কি করবেন, কিরকমের কি পাবেন? কোরবানি তো আসছে, এখন বাজারে যে গরুর দ্রব্যমূল্য দাম দাম, এখন আগে তো আমরা যারা ভাগে দিতাম ৫-৭ জন ভাগে, এদের তো এখন আর কেউ আছে কেউ নাই, কোন এলাকায় আছে। তাই ভাত বাইছিল তো, ওরাও দেখছি হয়তো এলাকায় থাকে। আমার আছে ভাত ভাই। ভাতের ব্যাপার দেখলো তো, ও ওই দি ভাত বাইছে, ওই ভাত ভাই, হ্যাঁ ভাত ভাই, ভাত ভাই। এদিকে আসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো আছেন? কবে আসছেন দেশে? এই তো আসলাম। আচ্ছা বসেন বসেন। বসুন ভাই। এখন বরাবর তো সবাই একসাথে কোরবানি দিতাম। জি। এখন কোরবানির টাইম কিন্তু ঘনাই আসছে, বাজারে যে অবস্থা গরুর দাম দাম, কিন্তু আমাদের তো দেওয়া লাগবে ঐতিহ্য রক্ষার্থে। এখন কিভাবে কি সিদ্ধান্ত নিলে ভালো হয়? আমরা তো আছি এখানে ৩-৪ জন, তো কি করা যায়? আমার মাথায় একটা আসছে ব্যাপারটা। আমরা- করে লোক কোরবানি হইবে ভাই? এইটা তো পরের চিন্তা, আল্লাহর কাছে বসতেই হবে, জিজ্ঞাসা করতে হবে কি হয় না না হয়। এত আমরা সবাই পরিশ্রম করি, আপনি এই বিদেশে কষ্ট করে টাকা কামাই করেন, এইসব চিন্তা করলে তার করবে না, আরো দেরি হবে। ইসলামের নিয়ম অনুসারে সবাই ভাবতে হবে, দেখতে হবে, তারপর তাও দেখেন তা কি বলে, সে তো আমার সাহেব মানুষ তো। তারপর তো আমরা আমাদের ভাই হ্যাঁ, করবে, জি, টাকাটা বেশি যাবে। আপনার কাছে লোক দেখেন যে কি অবস্থা। ভাই আমি গত জুমা মসজিদে শুনলাম, চলেন আমরা যাই খান সাহেবের কাছে। চলেন খান সাহেবের কাছে যাই। ঠিক আছে ভাত ভাই, দেখেন কি করা যায়। খান সাহেব তো শুধু টাকা পয়সার মালিক, তারপর মনের মতি গতি বোঝা যায় না। কিন্তু ভাই নাম না লইতে লইতে উঠে যাইতে। ওই তো দেখা যায় তাই নাকি? খান তাই সাহেবের নাকি? কাছে। হ্যাঁ হ্যাঁ, এই খান সাহেব, খান সাহেব আসেন। আসেন ভাই আসেন, আপনাকে নিয়ে ভাবতেছি ভাই। ভালো আছেন? জি আল্লাহ রাখছে ভালো। ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি। আছেন? খান সাহেব ভালো আছেন? ভালো আছেন? জি। আপনি তো আমাদের এলাকায় অনেক পরে আসলেন। জি। তো কি অবস্থা? আপনার সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। ও, আছেন দেশে কিছুক্ষণ? আমাদের আমাদের আছি 6 মাসের ছুটি আছে। মাশাআল্লাহ, তো দেখা হবে, কথা হবে। জি। তো কি ব্যাপার? আচ্ছা, বসেন বসেন। আপনার কথাই স্মরণ করতেছিলাম। আচ্ছা বসেন বসেন, বলেন বসেন, ফাঁদে বসেন। ভাই তো বিদেশ প্রবাসী মানুষ, অনেক ভালো ছেলে। ঠিক আছে, তো খুব অল্প বয়সে হ্যাঁ, উনি মাশাআল্লাহ অনেক ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। ওনার বাপ দাদার সঙ্গে কিন্তু আমাদের অনেক আত্মীয়তা ছিল পূর্বে, ঠিক আছে? ভালো ভালো বংশের ছেলে কিন্তু ভালো। ফাদ ভাই, তো কি অবস্থা বলেন? কোরবানি নিয়ে কি কথা বলতেছেন আপনারা? বলতেছিলাম যে আমরা সবাই যদি ভাগে দেই তাহলে আমাদের টাকাগুলো সেভ হবে। এটা সুন্দর কথা, আপনি খুব ভালো একটা পদক্ষেপ নিচ্ছেন। কিটু ভাই আছে, তারপরে যে আপনার মাহমুদ ভাই আছে, জি হ্যাঁ, জি আপনারা কি বলেন? জি, কুরবানি তো দেওয়া সব সময় দেই, আমরা মিলেমিশেই দেই। এবার অনেক লোক অনেক জায়গায় নাই, অনেক জায়গায় আছে, কেউ বিদেশে চলে গেছে, আবার এই একজন ভাত ভাই গ্রামে আইছে। আর কুরবানি তো দিতে হবে, আমরা তো সবসময় ভাগেই দিই, তা আমাদের ভাগ দরকার এই আর কি। এখন গরুর যে দাম মোটামুটি, তা আমাদের ভাগ ছাড়া উপায়ও নাই, কারণ আমাদের তো আর বড় এক গরু দিয়ে কুরবানি দেওয়ার সম্পদ আমাদের ওরকমের নাই। আমাদের এই যতটুকু বেতন পাই এটার উপরেই নির্ভর করে আমরা চলি আর কি। ঠিক আছে গাজী ভাই, আসলে বিষয় হলো যে একজনের তার কোরবানি দেওয়ার পক্ষে এখন পক্ষে সম্ভব না। এই বাজারে বাজারে যে দামের যে ঊর্ধ্বগতি, হ্যাঁ, তো আপনারা যদি থাকেন আমার সাথে, আমার কোনো আপত্তি নাই, আমি আছি আপনার সাথে, ঠিক আছে? তাহলে তো সুবিধা হয়। হ্যাঁ, আপনার সাথে থাকলে আমার হিসাবে আমরা বড় একটা কুরবানি কিনে এলাকার ভিতরে খুব ধুমধাম করে, মানে
বড় আকারে যেতে পারি। আমরা তো গরু কিনলে মাশাআল্লাহ প্রতি বছরে যেরকম কিনি এর চেয়ে তার চেয়ে এই বছর আমরা আরো ভালো কিনবো, একটু বড় গরু কিনবো। চিন্তা করবো ফাহাদ ভাই বিদেশ থেকে আসছে, হ্যাঁ, বিদেশ প্রবাসী মানুষ, বড় একটা তাই না? গরু দিলে হ্যাঁ, এলাকার মানুষ সব তাকিয়ে থাকে। কারণ একটু বড় না কিনলে কেমন হয়? ফাহাদ ভাই বিদেশ প্রবাসী মানুষ, কি বলেন টিটু ভাই? তাহলে আমরা অবশ্যই। প্রস্তুতি নেই, কবে যাবেন হাটে গরু কিনতে? চলেন। দেখেন এখন কি আপনার এই আয়ের সোর্স কি? আয়ের ব্যবসা কি আগের ওইটাই চলে? চলতেছে। আমি তো টিটু ভাই জানেন ওটা কেন টানতেছেন পিছনের কথা, আমি তো টাকা দিয়ে টাকা ইনকাম করি। আমি এখন ভাই মসজিদের ইমাম সাহেব যে মশালা দিল মাসালা গত শুক্রবার, এখন কি হাসান ভাই তাহলে মসজিদের ইমাম সাহেব যেটা আর কি বললো তো খুতবায় জুমার নামাজে মাসালা দিল, যারা নাকি এই সুদ ঘুষ খায় তাদের সাথে নাকি করবো নাকি হাসান ভাই? আমিও শুনছি এরকম সুদ করে আপনি তো এই সপ্তাহে মসজিদে গেছিলেন নামাজ হ্যাঁ, পড়তে? হ্যাঁ, একসাথে দেখা হয়েছিল। আমি বুঝতেছি না আরে মিয়া, ফাহাদ ভাই, বাদ দেন, টিটু বাদ ভাই দেন। আপনি কি আমাকে অপমান দেন। করার জন্য এখানে নিয়ে আসছেন? না রে ভাই, অপমান কি কেন ভাই? আপনি পিছনে কথা টানতেছেন? আমি তো টাকা দিয়ে টাকা ইনকাম করি। এখন ভাই ইসলামের একটা কথা আছে আরে ভাই। বিয়ে রাখেন আপনি। ইসলামে কি মসজিদে কোন হুজুর বলছে কি হেক কোন হুজুর কই থেকে পাস করছে? আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমি টাকা দিয়ে টাকা ইনকাম করি। কিসের সুদ? সুদ কাকে বলে? না ভাই, হ্যাঁ? যা বলছে হুজুরে আমিও ছিলাম। হ্যাঁ, শিং ভাঙা গরু কুরবানি হবে না, এই ল্যাংড়া লুলা হবে না, আপনার সুদখোরের ঘুষখোরের কুরবানি হবে না, এটা আমি শুনছি ভাই। ঘুষখোরের সাথে কোরবানি হবে না, তাইলে আমাকে কেন ডাকছেন এখানে? আপনি বাদ জানেন দেন না? তো, ভাই বাদ দেন। আমাদের হ্যাঁ? আগে হইলে আমাদের এটা টাকাগুলো কোনো save কথা হবে। হলো ফারুক ভাই? যদি না হয় তো বেশি হ্যাঁ? টাকা হয়ে গেলে তো সমস্যা। না, ঠিক আমরা আছে, এটা তো- দেই, আরে একসাথে ভাই, করে দেই। আমরা একই যার এলাকায় পাপ বসবাস তার করি, আমরা যার পাপ ভাই তার কাছে। থাকি না, তার মিলেমিশে হিসাব- থাকি না। আপনারা পিছনের কথা কেন টানছেন টিটু ভাই? বুঝলাম না আমি। মিলেমিশে থাকি ঠিক আছে, হ্যাঁ? কিন্তু এখন তো মরতে তো হবে ভাই ইসলাম সবই বলতে ঠিক আছে, কথা আছে। ইসলামের পথে কি আমি তো কোনো অপরাধ করছি না, মানুষের উপকার করি। আমার থেকে টাকা নিয়ে মানুষ উপকার পায় না, এটা আমি হ্যাঁ, উপকার তা করি পায়। না। পায়, এর সমস্যা এখন কি? এটা যে সুদ ইসলামে হারাম করছে, আর এই সুদ দিয়া সুদের টাকা দিয়া সুদ মুদ বুঝি না, ঘুষ ফুস বুঝি না। আমি একজন মানুষ, মানুষকে আমি উপকার করি, আমার থেকে মানুষ টাকা নিয়ে উপকৃত হয়, আমি তাদের উপকার করতেছি। এটা কি ঘুষ বলে? ফাহাদ ভাই আপনি বলেন, এটা কি ঘুষের পর্দায় বলে না সুদের পর্দায় বলে? ভাই, আমি তো দেখি না ভাই। আমার কথা হলো আমি তো টাকা দেই, মানুষ আমার কাছে টাকা নেয়, টাকা নিয়ে উপকৃত হয়, সে টাকাটা অন্য খাতে সে খাটায়, সে বিপদ থেকে মুক্ত হয়। এটা কি সুদ বলে? আপনি পিছনে ইতিহাস কেন টানতেছেন ভাই? সামনে থেকে কিভাবে কি করবেন, কিভাবে এগিয়ে যাবেন, কিভাবে কোরবানি কিনবেন, কিভাবে কোরবানি দিব, কত টাকা ভাগে পড়ে সেই বিষয়ে আলাপ আলোচনা করেন। ভাই চুপ থাকেন তো ভাই। উনি কিন্তু ঠিক কথা বলছে, ঠিক আছে? খারাপ কথা কিন্তু বলে নাই। আমার কথা হইছে, আপনি আছে। আমার কবর হিসাব দিবেন না, আমি আপনার কবর হিসাব দেব না। আমি ভালো কাজ করলে আমি ব্যস্ত যাবো, ঠিক আছে? আপনি কিন্তু জাহান্নামে যাবেন না, ঠিক আছে? আবার আপনার কবর আমিও যাব না, ঠিক আছে? আর আপনি জাহান্নামে গেলে আপনি যাবেন, ঠিক আছে? তুই চুপ থাকেন, সবাই মিলে আমরা কোরবানিগুলো দিই। ঠিকই বলছেন টিটু ভাই, ইসলামে তো জাহেজ নাই, তা এখন কিভাবে কি করা যায়? আরে ভাই আপনারা সবই বলেন বুঝছি, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। কোরআন হাদিসে আসেন, আলোকে আসেন। সুদখোরকে নিয়া কোরবানি দেওয়া সম্পূর্ণ নাজায়েজ, এবং সুদখোরের সাথে চলো গ্রামে একটা কথা আছে না আমাদের, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সুদখোরকে নিয়ে কোরবানি দেওয়াই সম্পূর্ণ হারাম। এটা মসজিদে, আমাদের মসজিদ ইমাম সাহেব না, আরো দুইশে আমাদের মহল্লায় দেখেন, আপনি এক মসজিদ নামাজ পড়েন কোরবানির আগে, কোরবানির এখন মৌসুম, সব ইমাম সাহেবেরাই নেই আপনার কোরবানি নিয়ে কথা এই বলতে। টিটু ভাই, মুখ সামনে কথা বলেন। আপনি চিন্তা করছেন কি কথা বলতেছেন আমার সামনে? এত বড় সাহস কে দিচ্ছে আপনাকে? ইসলাম দেশ আমাকে এই ওই সাহস। ইয়ে রাখেন আপনি ইসলাম। এই এলাকা আমার উপরে কে কথা বলতে পারে? সাহস কার এত বড় হইলো? আপনাকে সাহস দিছে কে? এই মিয়া সাহস কে দিছে? আরে আপনি মরার চিন্তা করেন না। আমি প্রথমে বলছি ফাহাদ ভাই, আমি বলছি না আমি মানুষকে উপকার করি, আমার থেকে টাকা নিয়ে মানুষ উপকৃত হয়, আমার এখানে দোষ কি? এটা কি সুদের ভিতরে পড়ে? আপনি তোর সাহস পাইছেন কোথায় আমার বিরুদ্ধে কথা বলা? আপনি জানেন এই এলাকায় আমার উপরে কেউ কথা বলতে পারে না। আমি খান সাহেব। স্পর্ধা পাইছেন কোথায় আপনি? এই মিয়া, আপনি স্পর্ধা পাইছেন কোথায়? আপনি আমার সাথে কোরবানি দেন না দেন, আপনি একা দেন, যান। আপনার কে আসতে বলছে আমার সাথে কোরবানি দিতে? আমি ডাকছি আপনাকে? আরে ভাই আপনি কথাটা, ভাই আমার কথাটা বোঝেন। ভাই যান আপনি এখান থেকে। আরে ভাই কথাটা বোঝেন না কি আপনি বুঝবো আমারটা। আপনি? আপনি আমাকে কি বুঝাবেন? আপনি তো আমার জ্ঞান বুদ্ধি কি কম আছে?
আপনি হ্যাঁ? তো কোরবানি দিতেছেন নিজের ইসলাম মাইনে তো কোরবানি দিতেছেন। আমি কোরবানি দিব, আমার সাথে আপনি থাকলে থাকবেন, না থাকলে চলে যাবেন। এখন এখানে তো সুদ খনিতে কোরবানি দেওয়া যাবে না রে ভাই। তা ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনাদের সাথে কুরবানি দেওয়া লাগবে না ভাই, আপনার কুরবানি আপনিই দেন। আমরা ঠিক দিব, আছে, আপনি থাকবেন না দেন, আমাদের দেন, সাথে। ভাই, আপনি দেন। আরে খান ভাই, সাহেব, ও কি পাবো হয়েছে? আমরা। ভাবি সাহেব কি খবর? আমনে একটা তো আরে- সম্মানী লোক, একটা সিলে ফেললা, কি তুমি কতক্ষণ ধরে হুমতে আছি? আরে ভাবি সাহেব, এমনি আপনি তো দৌড়ে আসল ঘটনা জানেন না। কি হয়েছে? আপনি তো জানেন এই এলাকা আমার উপরে এত বড় সাহস পাই কে কথা বলার। আমি তো আমার সে মানুষ টাকা দেয়, টাকা নিয়ে উপকৃত হয়, মানুষকে উপকার করি, এটা ভালো করে জানেন নাকি? আমি টাকা দিয়ে টাকা নেই, আমি তো কোনো অভাব করি না নাকি? আমি কোনো টাইম করি না। আর এটা বলে নাকি সুদের ভিতরে পড়ে যায়, আমার সাথে কোরবানি দিবে না, কোরবানি হবে না, তারা মারা যাবে, তাদের সমস্যা হবে। আরে তারা মারা যাবে, তাদের কবরে যাবে, আমি মারা যাবো, আমার কবরে যাবো, কারো কবরে কেউ যাবে? ভাবি সাহেব বলেন আপনি। এখন দেখো, তোমরা কিরম কি করবা? খান সাহেব একটা মান্যগণ্য লোক, তার সাথে এরকম সিগারেট করো না। দেখো কিভাবে কি বইয়া, একসাথে কথা মতো বললে, পরে দেখো কি দেখি করতে পারো। এটা করে ভাবি সবাই আমরা বলছি, এখন মানে ফাহাদ ভাই এবার বলছে কুরবানি, আমরা যে কুরবানি দেবো লোক শর্ট, বাজারের যে ঊর্ধ্বমুখী দাম, এই জন্য আমরা এইভাবে 4 জন মিলে কথা বলতেছি। শুক্রবার নামাজে গেলাম, হুজুরে বললো ঘুষখোরের সাথে কুরবানি হবে না। আমাদের অতটা মাথায়ও খেয়াল ছিল না, এই টিটু ভাই স্মরণ করাই দিছে, তারপরে উঠছে আর কি। এখন কি করে না করে তা তো সে বোঝে, কোনটাকে সুদ বলে না বলে। ভাই ওনার তো পাবো ওনার কাছে, আমাদের তো আর পাবো হবে না। আরে বিয়া হোনেন, সুদ ঘুষ এখন সবাই খায়, আর সবাই কুরবানি দিতে আছে। খালি হে একলা খাইতে আছে না, খালি হ্যাঁ একলা লছিলে ভালো করতে আছে, কতক্ষণ ধরে বলতে আছে। সুদ ঘুষ কি না খায়, এখন কি না খায় এটা বল। এইটা ঠিক আছে, সুদ ঘুষ সবাই খায়, আমরা তো এক থেকে কিন্তু ঘৃণা করে আসতে হবে এবং এটা মাইনে চলতে হবে। যেমন হে ঘুষ খায়, সুদ খায়, আমরা তাদেরকে যদি বাতাইয়ে দেয় ভাই এটা ইসলামে জায়েজ নাই, যখন ফিরে আসেন, আপনি তওবা করেন, আসেন আমরা সবাই মিলে তওবা করি, আর ঘুষ খাবো না, সুদ খাবো না, তাহলে তো সব মাইনে নিতে পারি। সে দেন খান সাহেব, আপনি জ্ঞানালা মানুষ, কি করবেন? আর তোমরাও দেখো কি করবা। আপনি বুঝলেন ভালো না, একজন ছিল হুজুরকে ভালো। একটু জিজ্ঞাসা করেন। আসলে ফাহাদ ভাই কি বলবো, আমি তো মানুষকে উপকার করতে গিয়ে এখন দেখতেছি আমার মনে করেন আমার নিজেরই সমস্যা হচ্ছে। এখন আমার আর কিছু বলার নাই, আমার আর আপনারা রাখলে রাখতে পারবেন, না রাখলে আপনারা করেন, সমস্যা নাই। কোরবানি আমি দিব, আমি একা দেই, আর যার সাথে দেই, এই যে ভাবি সাহেব চলে আসছে, আমি ভাবির সাথে চলে যাবো। ভাই ওনার সাথে কোরবানি দিতে তো হবে, আমাদের হবে, ওনার হবে না। আমরা তো শোনেন, আমরা তো এই কথাই আচ্ছা। বলছি। আমাদের দিকে একটু নজর রাখে। নজর রাখবো, সে বিষয় পরে দেখবো, তোমরা এখন যাও, আমরা কথা বলতেছি তো কোরবানির বিষয় নিয়ে, এটা অনেক দেরি আছে। হ্যাঁ, তুমি পরে যাও, সময় মতো আইসো, ওটা পরে দেখবো আমি। যাও, হ্যাঁ যাও। আরে আমরা তো এই কথাটাই বলছি যে আপনি গরম হইেন না, আমার কথাটাকে বুঝেন। আপনি এখন আল্লাহর কাছে খাস তওবা করেন যে আমি আগে যা পিছিয়ে যা করছি, আল্লাহ আমাকে খাস তওবা করে। আপনি আমার কথা না, ভাব ভাইয়ের কথা না, ভাবির কথা না, হাসানের কথা না, আমার কথা না, আপনি শোনেন। আপনি এলাকার সম্মানী ব্যক্তি, গণ্যমান্য, আপনারা সবাই সালাম করি, আপনি আমাদের বড় ভাই, এলাকার খান ভাই, আপনার উচ্চ বংশ সবাই জানি, সবাই শ্রদ্ধা করি। আপনি এটাকে বোঝেন, আমার কথা না, আমার নিজের ব্যক্তিগত কথা না, কোরআন হাদিস মানেন, কোরবানি দেন। আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই মুসলিমী আমল থেকে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিতে আসছি। আপনি নিজে বুঝবেন, আগে নিজে আজকে জানতে যাবেন, ভাবির সাথে বুঝবেন যে আমাকে মুখে এই কথা বলে, রাস্তাঘাটে পোলাপানে বললে যে ওই আমাকে সুদ ঘুষের কথা বলে। কোরবানি হলো হালাল জিনিস, আমি পাপ করবো কেন জানি শুনে? আপনি এটাকে বুঝেন। আরে ভাই আসলে ফাহাদ ভাই, কিন্তু ভাই আসলে কথা বলতে আমার যেটা নাড়া দিছে ভাই। হ্যাঁ, আসলে আমি যেটা বলতে ভাই চাচ্ছিলাম, আপনি যে জান্নাতে যাবেন হ্যাঁ, আমরা কিন্তু চাই না, ঠিক আমরা আছে। সকলে চাই আপনি জান্নাতে যান। আসলে আমি টাকা পয়সার গরম, মানে টাকা পয়সার অহংকারে অনেক হয়ে গেছি গিয়ে, আমি মানুষকে মানুষ মনে করি না। ঠিক আছে, আসলে টিটু ভাই অনেক সুন্দর কথা বলছে ভাই, আমি আসলে হয়তো বা আমারই ভুল ছিল, আমি ভুল করতে চলছি, কিন্তু আমি চাচ্ছি যে ভাই আমি এরপর থেকে হয়তো বা আমি টাকা পয়সা লেনদেন করবো না, মানুষকে টাকা দিব না, কারণ হয়তো ঘুষ সুদ আমি বুঝি না। ঠিক আছে, আমি পারলে মানুষকে এমনিই টাকা দিয়ে দিব, আমি সুদও দিব না, ঘুষও দিব না। হ্যাঁ, আমরা ভাই এলাকার মধ্যে বসবাস করি, আমার একটা মান মর্যাদা আছে, আপনারা জানেন। ওনার বাপ দাদার সঙ্গে আমাদের একটা আত্মীয়তার সম্পর্ক আছে। ফাহাদ ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমাকে একটু বাদ দিয়েন ভাই, কুরবানি দিয়ে মানুষ। আরে বাবা, ভাগ তো হলো পরের কথা, আমরা কোরবানি আবু বছর বলছি, গরু তো এখানে কিনেই নাই।
পরে আসো, হ্যাঁ আমরা দেখতেছি বিষয়টা, পরে দেখবো। যাও তুমি এখন যাও, হ্যাঁ আমরা কথা বলতেছি এখানে। যাও 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 যাও। এই আশ্চর্য, আমরা এখন মিটিং করতেছি আইছে। আরে এরা তো আচ্ছা। ভাবছে কাল কি কিছু করবো না। হ্যাঁ, না ওরা ভাবুক। আচ্ছা, যেটা বলছিলাম ফাহাদ ভাই বিদেশ প্রবাসী মানুষ, ওরা শুরু থেকে বিদেশ থাকে, মোটামুটি তার বাপ দাদা কিন্তু একটা সুনাম আছে। জি, জি। তো আমি চাচ্ছি যে আপনার একটা সুনাম আছে বললাম, আপনার লেখা সবাই জানে শুনে। অবশ্যই ঠিক আছে টিপু সাহেব, হয়তো আমি অনেক বেশি কথা বলে ফেলছি, আমার কথা কোনো কষ্ট দিন না। আমি আজ থেকে সব কিছু ভুলে গেলাম। আমি গরিব ধনী কিছু পাই না, আজ থেকে আমরা মানুষ নাকি ফাহাদ ভাই? আমরা দোয়া করি আল্লাহ সবাই হেদায়েত দান করুন। মোর দিকে একটু খেয়াল রাখবেন। আরে মোর স্বামীরে মোর দিকে আছে। ওইটা ওটা কি বলতো? অনেক কষ্ট আছে, একটু খেয়াল রাখবেন। আপনি আমার সাথে দেখা করেন, হ্যাঁ? কি খান সাহেব, আপনার কি রাইতের দাও আছে নাকি? দূর লজ্জা দেন কে? আমার দেখতো সুবিধা মানুষ দেখতো না, আমার কাছে সবাই আসে, আমি তো সবার উপকার করি। আপনারা অন্য কিছু মনে করেন না। না না, অন্য কিছু মনে করবেন না। আপনি এখন ওইটাই দেখবেন, ঠিক আছে? হ্যাঁ, টাকা দিয়ে মানুষের উপকার করা যায়, কিন্তু সুদ আনলে পাপ হয়। টাকাটা আপনি সব পাবেন, যেমন আমাকে ধার দিলেন, বা হাসান ভাই লাগলো, সাহেবের লাগলো, বা এই ভাই টাকা শর্ট করতেই পারে। টাকা দিয়ে যে বেনিফিট নেওয়াটা, তার চেয়ে উত্তম। আপনি ব্যবসার কাজে খাটান ভাই, ব্যবসা করেন। আপনারা জব খুলে সৎ দিয়েছেন পথে আমার। টাকা ইনকাম আমি করেন। টাকার জন্য বন্ধ হয়ে গেছিলাম। আমি মানুষকে মানুষ মনে করি না। আমি আজ থেকে আর টাকা দিয়ে টাকা নিব না, টাকা নিয়ে সুদ নিব না। হ্যাঁ, দুধ দিলে খাবো তো না। আপনি- আপনি এটা পারেন, হ্যাঁ। মানুষকে 2000 টাকা দেন, জি। আবার ওই তারিখে নিয়ে নেন, আমি ওটাই কিন্তু চেষ্টা করবো। সুদ খাবেন না। হ্যাঁ, সেটাই চেষ্টা করবো। আমি তাহলে ওইভাবে টাকা তাহলে এখন কিন্তু দেখেন টাকা আমরা আলাদা দেন, সমস্যা নেই। কোন দিন গরু দেখতে যেতে পারি তাহলে তো আমরা বাজারে? কুরবানি দিতেই পারি আমরা মিলেমিশে। আচ্ছা, আজকে হইলো মঙ্গলবার। জি। যে ওই যে এই ইসের বাজারে বড় হাট। বড় হাটটা যে মিললো, আরে ওই যে নতুন হইছে যে চৌধুরী বাড়ির সামনে যে বড় হাটটা হইছে না? চৌধুরী হ্যাঁ। হাট, চৌধুরী হাট। চৌধুরী বাড়ির সামনে। হ্যাঁ। হ্যাঁ, আমরা ওই বাজারে তাহলে আমরা যাবো। কি কি বলি বলেন? সকাল সকালই যাবো, ঠিক আছে? আমরা সমস্যা আর নাই। ওই একটা স্বামী একটা ছেলে আছে না, ওই যে ফোন দিয়ে গাড়ি সাহেব দেখুন তো। হ্যাঁ, ওরা নিয়ে যাবো। নাম্বার আছে ফাহাদ তোমার কাছে? ওই যে স্বামীন ছেলেটা। আচ্ছা, ওর নাম্বার পাওয়া যাবে আচ্ছা, না। আমরা পরে নিব নিয়ে। আচ্ছা, ওকে নিয়ে আমরা খান সাহেব আসি, ঠিক আছে। আবার দেখা হবে। হ্যাঁ, ফাহাদ ভাই, ওকে, ভালো থাকেন। ওকে, ভাই। আসি ভাই। অনেক কিছু কথাবার্তা হলো আচ্ছা, ভাই। আচ্ছা, ঠিক আছে আচ্ছা, ফাহাদ ভাই। ভাই। তাহলে টিটু ভাই আসসালামু আলাইকুম ভাই, আসি। থাকে, হ্যাঁ? আচ্ছা, আমি আর যাই। অনেক কিছু কথাবার্তা হলো ভাই। খান সাহেব, জি, ভাবি সাহেব। মোর দিকে একটু খেয়াল রাখছেন। মোর দিকে একটু খেয়াল রাখছেন। আমি তো খেয়াল আপনার সাথে সবসময় রাখতে চাই, কিন্তু আপনি তো সময় দিতে পারবেন না আমার কাছে। মোর জামাইরে মোর দিকে আছে একটা পোলা থইয়া। আরে খেয়াল তুমি সব দিকে রাখ। আপনি আজকে রাত্রে আসবেন, 8টার সময় কথা আছে। আপনি? সমস্যা আছে? আচ্ছা। ঠিক আছে। ওকে, কথা এটাই। একা আইসেন, কথা আছে। হ্যাঁ? একা? ঠিক আছে। ঠিক আছে।